সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক গাইজ। সো গাইজ কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। সো ফ্রেন্ডস, ইনস্টাগ্রামে আমাকে একজন ডিএম করেছিল এবং সেখানে প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা সেন্ড করে বলছিলেন যে দাদা, এই ধরনের ভিডিওগুলো আমরাও কিভাবে খুব সহজে মেক করব তা নিয়ে একটা টিউটোরিয়াল দেন। সো ফাইনালি আজকে আমি ভিডিওটা নিয়ে চলে এলাম গাইজ। তো আজকে বেশি কথা বলবো না। সো যারা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ওকে ফ্রেন্ডস, আমরা আমাদের মোবাইলের হোম স্ক্রিনে চলে এসেছি। তো ফ্রেন্ডস, এই টাটাস ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে পিকচার নামে একটি অ্যাপ্লিকেশান, যেটা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে খুব ইজিলিভাবে ডাউনলোড করে নিতে পারবেন, কিংবা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে রাখবো, যেখান থেকে আপনারা কিন্তু খুব সহজে এই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবেন। তো সরাসরিভাবে আমরা কি করব, পিকচার অ্যাপটা ওপেন করে নেব গাইস, ঠিক আছে। সো চলুন আমরা এখান থেকে পিকচার অ্যাপটি ওপেন দিয়ে দেবো। ওকে, ওপেন হয়ে যাওয়ার পর আপনারা নিচে প্লাস আইকনে ক্লিক করে এডিট আ ফটো এটাতে ক্লিক করবেন। দেন এরপর আপনারা ব্যাকগ্রাউন্ডে আসবেন। দেন এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। ও সরি গাইজ, আমি ট্যাম্পলেট নিয়ে নিয়েছি। সো আমি এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়েছি। দেন গাইজ সিলেক্ট করা হয়ে গেলে সো ওকে গাইজ, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা হয়ে গেলে এরপর আপনাদেরকে কি করতে হবে, রেশিও সিলেক্ট করতে হবে। দেন রেশিও সিলেক্ট করার জন্য আপনারা নিচে টুলস অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। দেন ওপরে ক্রপে ট্যাপ দিবেন। ওকে, সো গাইজ এটা আপনাদেরকে 4:3 রেশিওতে কনভার্ট করতে হবে। তার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন 3:4 যে রেশিওটা রয়েছে, এখানে ডাবল ট্যাপ দিবেন। তো এটা আপনাদের 4:3 রেশিওতে কিন্তু কনভার্ট হয়ে যাবে। দেন এরপরে টিক করতে হবে। ওকে, সো এরপরে আমরা কি করব, এখানে টেক্সট দেন কিছু স্টিকার অ্যাড করব। সো চলুন আমরা এই টুলসগুলোকে বাঁ দিকে স্লাইড দেব। দেন গাইজ স্লাইড দেওয়ার পর এখানে টেক্সটের অপশান শো হয়ে যাবে। দেন টেক্সটে ট্যাপ দিবেন। ওকে, সো টেক্সটে ট্যাপ দেওয়ার পর আপনাদেরকে ফার্স্ট টেক্সটটা লিখে নিতে হবে। সো চলুন আমি প্রথম যে টেক্সটটা রয়েছে সেটা লিখে নেব। সো ওকে ফ্রেন্ডস, আমি কিন্তু এখানে আমার যে ফার্স্ট টেক্সটটা রয়েছে সেটা কিন্তু লিখে নিয়েছি। ওকে, সো লেখা হয়ে গেলে ওপরে যে টিক আইকনটা রয়েছে এখানে ক্লিক করবেন। সো আপনাদের টেক্সটটা কিন্তু চলে যাবে। সো দেখতে পাচ্ছেন টেক্সটটা চলে এসেছে। দেন এটাকে ছোটো করবেন। দেন এর সাইজটা যদি লম্বা রাখতে চান তো করতে পারেন। ওকে, সো আমি এটাকে লম্বাই রাখছি প্রথমত। দেন এটাকে হালকা বড় করে এটাকে ওপরে নিয়ে যাব, লাইক দেখতে পাচ্ছেন এখানে নিয়ে আসবেন। এরপরে কালারে ট্যাপ দিবেন। দেন এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করবেন। স্ট্রোকে এসে ব্ল্যাক সিলেক্ট করতে হবে। দেন এর অ্যামাউন্টটা আপনারা কি করবেন, 10 কিংবা 8 রেখে নেবেন। ওকে, সো এটা আপনারা কিন্তু নিজেদের অ্যাকর্ডিংও করে নিতে পারবেন। ওকে, সো এরপর আমরা ফন্ট অ্যাড করব। তো এই ডাবল এতে ট্যাপ করে এই যে তীর চিহ্ন এখানে ক্লিক করবেন। ওকে, দেন এরপরে মাই ফন্টে আসবেন। সো চলুন আমি এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। ওয়েল, আমার এখানে কিছু ফন্ট অ্যাড করা আছে। সো আমি দেখে নিচ্ছি আমার যে ফন্টটা বেস্ট হবে। সো গাইজ এক্সাম্পল হিসেবে আমি এই ফন্টটাই নিয়ে নিয়েছি। দেন এখানে আরেকবার ট্যাপ করব টেক্সটাতে। দেন স্ট্রকে এসে এর অ্যামাউন্টটা হালকা কমে দেবো, কারণ আমাদের এই যে ব্লারনেসটা রয়েছে এটা কিন্তু ব্লারনেস কালার যেটা রয়েছে এটা বেশি হয়ে গেছে। তো আমি এখানে -4 করে নিয়েছি। সো এখানে ক্লিক করার পর আপনাদের এই টেক্সটটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেন এরপর আপনাদেরকে দ্বিতীয় ক্যাপশন লিখতে হবে। তার জন্য সেম প্রসেসে টেক্সটে যাবেন। দেন এখান থেকে দ্বিতীয় ক্যাপশনটা লিখে নিতে হবে। সো চলুন আমি এখান থেকে আমার দ্বিতীয় ক্যাপশনটা লিখে নিচ্ছি। সো ওকে ফ্রেন্ডস, আমার কিন্তু এখানে দ্বিতীয় যে টেক্সটটা রয়েছে সেটা লেখা হয়ে গেছে। দেন ওপরে টিক আইকন পাবেন, এখানে ট্যাপ দিবেন। দেন প্রথমত টেক্সটার সাইজটা ছোট করে এটাকে লম্বা করে নেবেন। ওয়েল, আমি এতটুকু রাখবো। টেক্সটটাকে বড় করব। দেন এটাকে নিচে নিয়ে আসবো। সো দেখতে পাচ্ছেন লাইক কিছু এরকম করে আপনারাও কিন্তু টেক্সটটা একটু অ্যাডজাস্ট করে নেবেন গাইস, ঠিক আছে। ওকে, এতটুকু হয়ে যাওয়ার পর এবার আমরা কি করব, এখানে আমরা ইমোজি অ্যাড করব। দেন ইমোজি অ্যাড করার জন্য স্টিকার অপশান পাবেন, স্টিকারে আসবেন। দেন সার্চ বারে যাবেন। দেন এখানে সার্চ করতে হবে আইফোন ইমোজিস। ওয়েল, আমরা এটা সার্চ দিয়ে দেবো। দেন সার্চ দেওয়ার পর আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেন আপনাদের যদি ইন্টারনেট ফাস্ট থাকে তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে শো হয়ে যাবে। সো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। ওয়েল গাইজ দেখতে পাচ্ছেন চলে এসেছে। দেন এখান থেকে আমি পছন্দের মতো যে কোনো একটা দেখে নেব। ওয়েল, আপনারাও দেখে নেবেন আপনাদের কোনটা ইমোজি বেস্ট হয়। সো চলুন আমি এখান থেকে দেখে নিচ্ছি গাইজ আমার কোন ইমোজিটা বেস্ট রয়েছে। সেগুলোকে যদি আরও ওপরে স্লাইড করেন আরও পেয়ে যাবেন। এই যে আমি এটা সিলেক্ট করছি। দেন এটাকে একটু বড় করে নেব। ওয়েল, এতটুকু রেখে নেব।
দেন আপনারা যতটুকু রাখতে চান রেখে নেবেন, ঠিক আছে। দেন এরপরে লোগো অ্যাড করার জন্য আপনারা অ্যাড ফটোতে ট্যাপ দিবেন, দেন আপনাদের গ্যালারিটা আর ওপেন হয়ে যাবে। দেন এরপরে যে লোগোটা আপনারা বসাতে চান সেই লোগোটা সিলেক্ট করে নেবেন। সো চলুন আমি আমার পছন্দের মতো লোগো একটা সিলেক্ট করে নিচ্ছি। সো ওকে ফ্রেন্ডস, আমি কিন্তু এই যে লোগোটা ইউজ করব। সো আপনাদের পছন্দের মতো যে লোগোটা হবে সেই লোগোটা আপনারা কিন্তু নিয়ে নেবেন। ওয়েল আমি সেই লোগোটা নিয়ে ওপরের টিকে ট্যাপ দিয়ে দেবো। ওকে, সো আমাদের লোগোটা চলে এসেছে। দেন লোগোটা একটু বড় করে আমি এই যে এই কর্নারে রেখে নেব। ওয়েল আমাদের কাজ শেষ। দেন এটাকে আমরা টিক করে দেব। দেন টিক করা হয়ে গেলে এবার কী করতে হবে গাইস, এটাকে এক্সপোর্ট করতে হবে। তার জন্য ওপরে তীর চিহ্ন পাবেন, এখানে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ করে নেবেন। ওয়েল এরপরে ব্যাক করতে হবে। দেন গাইজ এরপর আপনাদেরকে আপনাদের এলাইট মোশন অ্যাপটি ওপেন করতে হবে। সো চলুন আমি এখান থেকে এলাইট মোশন অ্যাপটি ওপেন দিয়ে দেবো। সো গাইজ দেখতে পাচ্ছেন এলাইট মোশন অ্যাপটি ওপেন করে নিয়েছি। সো ওকে ফ্রেন্ডস, আমাদের এখানে কিন্তু এলাইট মোশন অ্যাপটি ওপেন হয়ে গেছে। দেন এরপর আপনাদেরকে কী করতে হবে গাইজ, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা XML প্রোভাইড করে রাখবো। তো সেই XML ফাইলটা একটু কষ্ট করে আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। ওকে, সো আমি প্রজেক্ট ফাইলে আসবো। দেন সেই XMLটা ওপেন করে নেব। ওকে, দেন সরি গাইস, এখানে আমি ব্যাক করে নিচ্ছি। ওকে, দেন এরপরে সব শেষে যে নিচের লেয়ারটা রয়েছে পিকচার অ্যাড, তো এখানে ট্যাপ দিবেন। তারপরে ওকেতে ক্লিক করে কালারে ট্যাপ করে মিড নট ফাউন্ডে ক্লিক করবেন। ওয়েল এরপর আপনাদেরকে কী করতে হবে গাইস, যে ফটোটা আপনারা এডিট করবেন পিকচার দিয়ে সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। ওয়েল আমি সেই ফটোটা সিলেক্ট করে নিয়েছি। সো দেখতে পাচ্ছেন সিলেক্ট করে নিয়েছি। দেন এরপর আপনাদেরকে ইয়েলো কালারের যে অপশানটি রয়েছে মানে লেয়ারটা রয়েছে এখানে ক্লিক করতে হবে, এডিট টেক্সটে আসবেন। সো এখানে আমার নাম দেওয়া রয়েছে। সো এখানে আপনাদেরকে কি করতে হবে, আমার নামটা ডিলিট করে আপনাদের নামটা দিয়ে ওপরের টিক আইকনে ক্লিক করে দেবেন। সো আপনাদের নামটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে গাইস, সো এখানে আর একটা এফেক্ট অ্যাপ্লাই করব আমরা। তো সরাসরিভাবে কি করতে হবে, সো ওকে ফ্রেন্ডস, আর একটা এফেক্ট অ্যাপ্লাই করব। তার জন্য আমরা সরাসরিভাবে এই যে পিকচার যেখানে ফটো অ্যাড করেন সেখানে ট্যাপ করবেন। তারপরে এফেক্টে ট্যাপ করতে হবে, অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে। সরি গাইস। ওকে, এরপর আপনাদেরকে কি করতে হবে গাইস, সার্চ করে নিতে হবে FR। সো এখানে সার্চ করবেন ফ্যাক্টরাল অর্ব। তো এই FR দিলে আপনাদের সামনে চলে আসবে ফ্যাক্টরাল অর্ব। তো এটা ওপেন করতে হবে। দেন স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করবেন, সেই এফেক্টটা ওপেন করে নিতে হবে। ওকে, এরপরে এগুলোকে ওপরে উঠাবেন। তো চলে আসতে হবে ডিটেলসে। তো ফার্স্টে কী দিবেন, দেন এন্ডিংয়ে যাবেন। ওকে, সো এন্ডিংয়ে আসার পর এখানে আপনাদেরকে কি করতে হবে, এই যে এক্সিস স্কেলটা রয়েছে এটা হালকা বাড়িয়ে নেবেন। তো আমি এতটুকু করে নিচ্ছি। সো ওকে গাইস, ডিটেলসে এসে ফার্স্টে কী দিবেন, দেন এন্ডিংয়ে যাবেন। ওকে, সো আমি ভিডিওর এন্ডিংয়ে যাব। দেন এই যে ডিটেলসটা রয়েছে এটা হালকা প্লাস করবেন, কিছুটা প্লাস করবেন। দেন এরপরে ম্যাগনিটিউডে যাবেন, দেন এটাকে মাইনাস করবেন। ওয়েল আমরা এটাকে মাইনাস করে নিচ্ছি লাইক এতটুকু, -0.0। সো এটা কিন্তু আপনারা আপনাদের অ্যাকর্ডিংও করতে পারেন গাইস। ওকে, অ্যাডজাস্টটা কিন্তু নিজের মনে মতোও করতে পারেন। দেন এরপরে ল্যাকটির লিউটিতে আসতে হবে। দেন এটাকে কী করতে হবে, 63 কিংবা 70 অ্যাকর্ডিং করে নেবো আমরা। ওকে, দেন এরপরে স্ক্রিন স্পেস এটাকে অন করব। দেন অক্টোভাইজ এটাকে সম্পূর্ণটা বাড়িয়ে নেব। ওয়েল আমাদের এখানে কিন্তু একটা যে ঢিউয়ের মতো এফেক্ট আছে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের এফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। ওয়েল দেন ব্যাক করব। সো গাইজ আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে, মানে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, মিউজিক অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। দেন আমি যে কোনো একটা মিউজিক সিলেক্ট করে নিচ্ছি। তো আমি মাই মিউজিকে আসবো। সো মিউজিকের অপশানে এসে যে কোনো একটা মিউজিক সিলেক্ট করে নেবেন প্লাস আইকনে ক্লিক করে। দেন এরপরে এন্ডিংয়ে যাবেন। দেন যে অবশিষ্ট অংশটি রয়েছে মিউজিকের, এই এন্ডিংয়ে এসে মিউজিকে ট্যাপ করতে হবে। সরি গাইস, দেন এই যে এখানে ক্লিক করা মাত্র আপনাদের লেয়ার বরাবর মিউজিকটাও হয়ে যাবে। সো হোপ গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ওকে, সো এক্সপোর্ট করার জন্য আপনারা তো জানেনই, শেয়ার অপশানে ট্যাপ করে এক্সপোর্টে ক্লিক করবেন। তো আপনাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইজ। সো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আজকের ভিডিওটা দেখে একটুকু উপকার বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর গাইজ আপনারা কিন্তু আগের মতো সাপোর্ট করছেন না, যার জন্য আমি কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছি। তার জন্য কোনো ভিডিও বানানোরও কোনো ইচ্ছে হচ্ছিল না। তো যাই হোক, আপনারা আগের মতো সাপোর্ট দেখান, অবশ্যই আমি আপনাদের জন্য ভালো ভালো এডিটিং টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করব। সো আশা করি ফ্রেন্ডস সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো পরবর্তী টপিক নিয়ে, কোনো পরবর্তী ভিডিও নিয়ে। আর এডিটিং নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে
ডিএম করুন। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুক পেজ, ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া রয়েছে আমার ডিসক্রিপশানে। তো প্রবলেম হলে আমাকে SMS করুন, আমি অবশ্যই সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই গাইস।